বিএনপি মহাসচিব বলছেন যে গুমের ইস্যুগুলো বের করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছেন। একটি বিষয় এটি নিয়ে কি বলবেন? পিয়ার পদ্ধতির জন্য ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম তিনি গণভোটের আহ্বান জানিয়েছেন। দুটি বিষয় নিয়ে যদি বলেন। দেখুন, প্রথম হচ্ছে গুমের বিষয়ে বলি। আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা প্রোগ্রামে গিয়েছে, গুম সংক্রান্ত একটা প্রোগ্রামে, মায়ের ডাকের আয়োজনে একটা প্রোগ্রামে গিয়েছেন, ওখানে কথা বলেছেন। গুমের মতো খুব সেন্সিটিভ বিষয়, সেখানে কথা বলা বা সেটা নিয়ে প্রতিক্রিয়া দেখানো এটা খুব ইমোশনাল ব্যাপার। কারণ আপনার সামনে গুমের শিকার স্বজনরা বসে থাকে, সেখানে গিয়ে খুব ইমোশনাল হওয়া, আমি মনে করি যে উনি হয়তো ইমোশনালি কথাটা বলেছেন। কারণ এই সরকার এখন পর্যন্ত যতগুলি কাজ করেছে ইতিহাস সাক্ষী দিবে এর সবচেয়ে সেরা কাজটি হচ্ছে গুম নিয়ে। এখন যদি ধরেন কেউ প্রত্যাশা করে যে 10 বছর বা 15 বছর বা 8 বছর আগে যে স্বজন মিসিং আছে, গুম আছে, এই সরকার তাকে ফিরিয়ে দিবে, সেটা কোনো কোনো ক্ষেত্রে আসলে সম্ভব নয়। আমি ধরে নেই যারা ফিরে আসার তারা ইতিমধ্যে ফিরে আসছে, কারণ সরকার এতটুকু এনশিওর করতে পারছে এখন আর কোনো সিক্রেট ডিটেনশন নাই, কোথাও কেউ গুম অবস্থায় আছে বলে আমাদের জানা নেই। গুমের ঘটনায় যে গুম সংক্রান্ত তদন্ত কমিশন, তারা এখন পর্যন্ত যে কাজটুকু করেছে এর মধ্যে দুটো অংশ ইতিমধ্যে ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। সেই জমা দেওয়া প্রতিবেদনের খুব সামান্য অংশ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে গুমের সঙ্গে কারা কিভাবে জড়িত, গুমের ভয়াবহতা কি ছিল, কিভাবে তাদেরকে রাখা হতো, এই বিষয়গুলি ইতিমধ্যে উন্মোচন করা হয়েছে। এই দুটি প্রতিবেদন থেকে খুবই সামান্য অংশ, যেটা তদন্তের স্বার্থে সবটুকু প্রকাশ করা সম্ভব হয়নি, যতটুকু প্রকাশ করা গেছে সেটা এক ভয়াবহ দৃশ্য দেখা গেছে। আমি সরকারের সঙ্গে আমি কাজ করছি বলে নয়, আমি একজন নাগরিক হিসেবে এবং সাংবাদিকতার ক্যারিয়ারে আমি গুম নিয়ে অসংখ্য রিপোর্ট করেছি। সেই যে বিবেচনায় আমি বলবো সরকার গুম নিয়ে যে কাজটি করছে সেটা ঐতিহাসিক এবং বিশ্বমানের কাজ হবে। ভবিষ্যতে এই সংক্রান্ত সারা দুনিয়ায় যত কাজ হবে বাংলাদেশের এই কাজটি রেফারেন্স হিসেবে আসতেই হবে। এই কোয়ালিটিতে এই লেভেলে এটা নিয়ে কাজ হচ্ছে, সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, খুব ভালো কাজ হচ্ছে। ইনফ্যাক্ট আমাদের রাজনীতিবিদদের যারা গুম হয়েছেন তারাও নানানভাবে সহযোগিতা করছেন, এটা ইতিবাচক। পিয়ার পদ্ধতির জন্য গণভোটের আপনি 1 মিনিটে যদি, এটা একটা পলিটিক্যাল দাবি, হ্যাঁ, এটা দাবিগুলি আসতেই পারে, এটা আমি মনে করি এটা ময়দানের দাবি, কোনো একটা সভা সমাবেশে হয়তো বলেছেন। তো পলিটিক্যাল পার্টিগুলি নানান ধরনের দাবি করছে, আমার ভাইয়ের পার্টি অনেকগুলি দাবি করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আপনি গণভোট পিয়ার পদ্ধতির জন্য বলছেন, ওনারা গণপরিষদ নির্বাচন চাচ্ছে, এক একজনের চাওয়া এবং চাওয়ার সঙ্গে প্যাটার্ন সহ নানানভাবে বলছেন। আমি এটাকে এখন পর্যন্ত খুব রাজনৈতিক দাবি হিসেবে দেখি।